প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দাদার এই স্টাডি সেন্টার ক্লাসরুমে ক্লাস করার জন্য তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো আজকে আমার আলোচনার বিষয় হলো ডিএলএড ফার্স্ট ইয়ারের শিক্ষার্থী বন্ধুদের জন্য। তো সেটি কিনা, সেটি হলো ডিএলএড ফার্স্ট ইয়ারে যে পরিবেশ বিজ্ঞান আছে, সেই পরিবেশ বিজ্ঞানের অ্যাসাইনমেন্ট আলোচনার বিষয় কিনা, সেই পরিবেশ বিজ্ঞানের অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব, কিভাবে করতে হবে কি। তো আমি একটা পুরো অ্যাসাইনমেন্ট তোমাদের সঙ্গে আলোচনা করব, তাহলে তোমরা প্রত্যেকে বুঝতে পেরে যাবে ব্যাপারটা যে অ্যাসাইনমেন্ট কিভাবে বানাতে হয়। সাধারণত অ্যাসাইনমেন্টের কোশ্চেন বিভিন্ন ইনস্টিটিউট থেকে দিয়ে থাকে এবং সেগুলো তোমাদের করতে হয়। তো চলো শুরু করছি। অ্যাসাইনমেন্টের যে আমরা একটা নোটবুক বানাই, সেই নোটবুকে আমাদের প্রথম কি থাকে না বন্ধুরা, ফন্ট পেজ থাকে। তো সেই ফন্ট পেজে আমাদের কি করতে হয় বন্ধুরা, সেটা তোমাদের মনে প্রশ্ন আছে। তো ফন্ট পেজে আমাদের যেটি করতে হয় সেটি হলো সর্বপ্রথম কাজ, উপরে কিনা আমাদের কলেজের নাম লেখা, তাই তো, যে যার কলেজের নাম লিখবে এবং সেই সঙ্গে কলেজটি নিচে যেটা লিখবে, কলেজটি কোন এরিয়াতে অবস্থিত, ঠিক আছে, কোন এরিয়াতে অবস্থিত সেটা লিখবে কলেজের নামের সঙ্গে সঙ্গে, ঠিক আছে। তো এরপর যেটি কাজ হলো সেটি হলো যে কলেজটির একটি পিকচার তুলতে হবে এবং সেই ছবিটা যে তুলবে তোমরা, সেটি যে জায়গাটা তুলবে সেই জায়গাটাতে যেন কলেজের নাম থাকে। বেসিক্যালি কলেজের গেটগুলোর সামনে দেখবে কলেজের নাম ভালো করে লেখা থাকে। তো সেই জায়গাটা তুলে তোমরা একটা সামনে পিকচার দিয়ে দেবে এই জায়গাটাতে, ঠিক আছে বন্ধুরা। তো এরপর যেটি কাজ হলো সেটি হলো এই জায়গাটাতে তোমরা যে যার প্রত্যেকে যে যার নাম লিখবে, ঠিক আছে, টাইটেল সমেত। তো এরপর যেটা কাজ, এরপরে রোল নাম্বার লিখবে। এরপর হচ্ছে সাবজেক্ট, তোমাদের সাবজেক্ট কি, তোমরা ইভিএস লিখে দিলে, তাই তো। তো এরপর যেটা এই জায়গাটাতে লিখতে হবে সেটা হচ্ছে সাবমিশন অফ নোটবুকস অ্যাজ অ্যান অ্যাসাইনমেন্ট কপি, তাই তো বন্ধুরা। তো এরপর যেটা লিখতে হবে এই জায়গাটাতে সেটা হচ্ছে পার্ট 1। এরপর কি লিখতে হবে না, ক্লাস ডিএলএড। এরপর যেটা লিখতে হবে সর্বশেষ সেটা হচ্ছে সেশন। তো তোমাদের সেশন কি, তোমাদের সেশন যেটা তোমরা সেটা লিখবে, তাই তো। তো তোমরা পুরো ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পেরেছ। তো এর একটা ডেমো তোমাদের আমি দেখাচ্ছি, দেখো, সেটা ফ্রন্ট পেজ বানিয়ে তোমাদের দেখানো হচ্ছে। হ্যাঁ, ফ্রন্ট পেজটা কীভাবে বানিয়েছি তোমরা দেখলে তোমাদের কাছে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো, প্রথমে আমার যেটা আছে এখানে সেটি হলো রাজীব গান্ধী মেমোরিয়াল প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট। তো এরপর যেটি আছে বন্ধুরা সেটি কিনা ভবানীপুর চিত্রসেনপুর, মানে এই ইনস্টিটিউটটি এখানে অবস্থিত, ঠিক আছে। এরপর দেখো একটা ইনস্টিটিউটের ছবি দিয়েছি, দেখো এখানে তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারছো কী লেখা আছে না, রাজীব গান্ধী মেমোরিয়াল পিটিটিআই, তাই তো বন্ধুরা। তো এরপর দেখো কী লেখা আছে না, নাম, যে যার নেম, তাই তো, যে যার নেম লিখবে তোমরা এখানে। এরপর দেখো রোল নাম্বার, তোমরা তোমাদের রোল নাম্বার লিখবে। এরপর দেখো বন্ধুরা কী আছে না, সাবজেক্ট এখানে কী লেখা আছে না, ইভিএস, তাই তো বন্ধুরা। এরপর দেখো সাবমিশন অফ নোটবুক অ্যাজ অ্যান অ্যাসাইনমেন্ট কপি, তাই তো। এরপর দেখো কী লেখা আছে, পার্ট 1, তাই তো। এরপর যেটা আছে বন্ধুরা সেটা হচ্ছে ক্লাস ডিএলএড। এরপর সেশন, তোমরা তোমাদের সেশন লিখবে, তোমরা কোন সেশনে, এটা তোমরা কোন সেশনের মধ্যে আছো, তাই তো, তোমরা তোমাদের প্রত্যেকে সেশনটা লিখতে পারবে, তাই তো। তোমরা তোমাদের প্রত্যেকে সেশনটা লিখবে যে তোমরা কোন সেশনের মধ্যে আছো। তো চলো এরপর নেক্সট পেজে, এটা হচ্ছে আমাদের প্রথম পেজ, তাই তো, এটা কিনা আমাদের প্রথম পেজ। তো এরপর আমাদের নেক্সট পেজ অর্থাৎ 2 নাম্বার পেজে আমাদেরকে কী করতে হয় সেটা দেখে নাও। এরপর বন্ধুরা 2 নাম্বার পেজে আমাদের যেটি করতে হবে সেটি কিনা সূচিপত্র, তাই তো। কী করতে হবে না, সূচিপত্র। তো এই সূচিপত্রতে কী থাকবে বন্ধুরা, তোমাদের এটা প্রশ্ন। তো সূচিপত্রতে যেটি থাকবে, তোমাদের বিভিন্ন ইনস্টিটিউট থেকে যে শিক্ষক মহাশয়রা যে প্রশ্নগুলি দিয়ে থাকে অ্যাসাইনমেন্টের জন্য, সেই প্রশ্নগুলো তোমাদেরকে লিখতে হবে, তাই তো। দেখো এদিকে তোমাদের ডান দিকে কী আছে না, পৃষ্ঠা নাম্বার। তো যেরকম আমার প্রথম প্রশ্ন কী আছে না, শিক্ষার ক্ষেত্রে পরিবেশ বিজ্ঞানের লক্ষ্য গুরুত্বপূর্ণ উপাদান, এই বিবৃতির ব্যাখ্যা করো, তাই তো। তো
তো এটা আমার এখানে কি দেওয়া আছে বন্ধুরা, দেখো পাশে পৃষ্ঠা নাম্বার দিয়ে 1 থেকে 2। এর মানে কি বন্ধুরা, এর মানে হচ্ছে তোমাদের এই যে প্রশ্নের আনসারটা পরের পেজে আছে সেটা 1 নাম্বার পেজ আর 2 নাম্বার পেজের মধ্যে আমার লেখা হয়ে গেছে, তাই তো। তো তাহলে এখান থেকে বুঝতে পারছো যে বন্ধুরা তোমরা পেজ নাম্বারটা কোন জায়গা থেকে দেবে। সূচিপত্র তো তোমাদের পেজ নাম্বার দেওয়ার দরকার নেই, আর ফ্রন্ট পেজেতে নয়। তো এরপর তোমরা পেজ নাম্বারটা যেখান থেকে দেবে সেটা হচ্ছে এর পরের পেজ, আমরা যেখান থেকে আনসার লিখবো, তাই তো, কোশ্চেনের উত্তরগুলো যেখান থেকে আমরা লিখবো। তো প্রত্যেকে ক্লিয়ার ব্যাপারটা নিয়ে। 2 নম্বর প্রশ্ন আমার কী আছে না, পাঠ্যক্রম সংগঠন নীতি কী, পানের নীতি সমূহ ব্যাখ্যা করো, তাই তো। এটা কি আছে না 3 থেকে 5 নাম্বার পেজ, মানে এটা তো আমার কটা পেজ লেগেছে, 3 নাম্বার পেজ, 4 নাম্বার পেজ আর 5 নাম্বার পেজ, তাই তো। তো এরপর দেখো তো 3 নাম্বার প্রশ্ন বন্ধুরা আমাদের যেটি আছে সেটি হলো ইবিএসের শিক্ষক হিসাবে কোন মেথডটিতে শিক্ষণ আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার মতামতের সাপেক্ষে যুক্তি দেখাও, তাই তো। তো আমাদের 4 নাম্বার প্রশ্ন কি আছে বন্ধুরা, না আমাদের 4 নাম্বার প্রশ্ন যেটি আছে সেটি হলো সিসিই কি। যেহেতু আপনি একজন ইভিএসের শিক্ষক, কোন প্রকার মূল্যায়ন আপনার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আপনার মতামতের সাপেক্ষে যুক্তি দাও, তাই তো বন্ধুরা। এটা কি হলো না বন্ধুরা আমাদের সূচিপত্র। এরপর নেক্সট পেজে কি করব না, আমরা এই কোশ্চেনের আনসারগুলি পার্ট বাই পার্ট ধীরে ধীরে লিখে নেব, তাই তো, ধীরে ধীরে লিখব। তো খুবই সুন্দরভাবে হাত লেখা করবে তোমরা, যার যত হাত লেখাটা ভালো হবে আশা করা যায় নাম্বারটা তার খাতে একটু বেশি পড়ে, কারণ ভালো জিনিসটাই তোমরা করার চেষ্টা করবে, প্রত্যেক হাতে লেখাটা খুব ভালো করে করার চেষ্টা করবে, তো তাই তো। তো চলো আমরা নেক্সট পেজে আসছি। নেক্সট পেজে প্রথম প্রশ্নের আনসারটা কিভাবে আছে সেটা দেখে নাও। তো তো প্রথম প্রশ্ন কি আছে না বন্ধুরা, শিক্ষার ক্ষেত্রে পরিবেশ বিজ্ঞানের লক্ষ্য গুরুত্বপূর্ণ উপাদান, এই বিবৃতিটি ব্যাখ্যা করো। তো এর উত্তর কিভাবে আছে আমি ধীরে ধীরে উপরের দিকে বন্ধুরা তুলছি, তোমরা পজ করে করে লিখে নিও, ঠিক আছে, ভিডিওটি পজ করে করে লিখে নেবে। তো বন্ধুরা এটা হলো আমাদের প্রথম পেজ, তাই তো। এরপর দেখো আমরা 2 নাম্বার পেজে আসছি, ঠিক আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ডান দিকের কোণে কি লেখা আছে না 2, তাই তো। এটা মানে আমাদের 2 নাম্বার পেজ। তো সেই প্রথম প্রশ্নের উত্তরটা এখনো রানিং আছে, ঠিক আছে, দেখো। তো বন্ধুরা বুঝতে পারছো, এরপর চলো আমরা নেক্সট পেজে আসি। তো বন্ধুরা আমাদের পেজ নাম্বার যে 3 লেখা আছে দেখো ডান দিকের কোণেতে, ঠিক আছে। তো 3 নাম্বার পেজে আমাদের 2 নাম্বার কোশ্চেন আবার শুরু হয়ে গেল। তো 2 নাম্বার কোশ্চেন আমার কি আছে না, পাঠ্যক্রম সংগঠন নীতি কি, এটা হচ্ছে 2। এর সঙ্গে যেটা জোড়া আছে সেটা হলো পাঠ্যক্রম নির্মাণের নীতিসমূহ ব্যাখ্যা করো। তো তোমাদের মনে বন্ধুরা একটা প্রশ্ন আসতে পারে যে স্যার উপরে যে ইংলিশের কোশ্চেনটা লেখা আছে ওটা কি আমরা লিখবো। হ্যাঁ অবশ্যই লিখবে, লিখলে তো ক্ষতি কিছু নেই, ঠিক আছে, তো লিখে নেবে সব, হ্যাঁ। তো চলো এটা ধীরে ধীরে আমি উপরের দিকে তুলছি। তো আমার তোলার থেকে যার স্পিড বলে মনে হয়ে যাবে যে লিখতে পারছো না, যার লেখার ইচ্ছা আছে, তো তোমরা ভিডিওটা একটু পজ করে করে লিখে নিও, ঠিক আছে।
বন্ধুরা এখানে আমাদের এই পেজটি শেষ হয়ে গেছে। তো চলো আমরা নেক্সট পেজে আসি। তো উপরে ডান দিকে বন্ধুরা কি লেখা আছে না 4, তাই তো? তো এই 4 নাম্বার পেজে আমাদের দ্বিতীয় কোশ্চেনের উত্তরটি রানিং আছে, ঠিক আছে? তো চলো দেখো। তো বন্ধুরা আমরা নেক্সট পেজে আসছি। তো বন্ধুরা এই 5 নাম্বার পেজেও আমাদের দ্বিতীয় কোশ্চেনের উত্তরটি রানিং আছে, ঠিক আছে? তো বন্ধুরা আমাদের 6 নাম্বার পেজে দেখো কি না, 6 নাম্বার পেজে 3 নাম্বার কোশ্চেনটি আলোচিত হচ্ছে, যেটি সূচিপত্রে ছিল, ঠিক আছে? তো আমরা 6 নাম্বার পেজে সূচিপত্রের 3 নাম্বার কোশ্চেনটি আলোচনা করছি, বা দেখো তোমরা পরপর দেখতে থাকো। কি আছে না 3 নাম্বার কোশ্চেনটি, যে ইবিএস এর শিক্ষক হিসাবে কোন মেথডটি শ্রেণীকক্ষে শিক্ষণ আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? আপনার মতামতের সপক্ষে যুক্তি দাও, তাই তো বন্ধুরা? তো দেখো এর উত্তরটা কেমন আছে। তো বন্ধুরা এই যে এই জায়গাটাতে, এই জায়গাগুলো পর্যবেক্ষণের নাম, রোল নাম্বার, তারিখ, মাস, ঋতু, এগুলো তোমাদেরকে করতে হবে নিজেদেরকে, ঠিক আছে? তোমাদের কে কে পর্যবেক্ষক আছে, যে কোনো একটা পর্যবেক্ষকের নাম দিয়ে তার রোল নাম্বার দিয়ে দিলে মানে কত তারিখে পর্যবেক্ষণ করেছে ব্যাপারটা, মাস, ঋতু সবগুলো পরপর দিয়ে দেবে, ঠিক আছে? বন্ধুরা আমাদের এই 7 নাম্বার পেজে 3 নাম্বার কোশ্চেনটি রানিং আছে, ঠিক আছে? তো চলো দেখো। তো বন্ধুরা আমাদের 8 নাম্বার পেজে দেখো 4 নাম্বার প্রশ্নটি আমরা লিখেছি, ঠিক আছে? তো 4 নাম্বার প্রশ্ন দেখো আমাদের সেই সূচিপত্রতে, তোমরা একটু লক্ষ্য করো, দেখো সূচিপত্রতে কি লেখা আছে তা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা সূচিপত্রতে কি দেওয়া আছে দেখো, সিসিই কি, যেহেতু আপনি একজন ইবিএস এর শিক্ষক, কোন প্রকার মূল্যায়ন আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার মতামতের সাপেক্ষে যুক্তি দাও, তাই তো? দেখো 8 থেকে 9 নাম্বার পেজ। তো বন্ধুরা ওখানে দেখতে পেয়েছ, ওখানে যে পেজ নাম্বারটা দিয়েছি সেটা কি 8 থেকে শুরু, তো তাই তো এটা দেখানোর জন্যই তোমাদের ব্যাকে আসলাম।
দেখতে পাচ্ছ বন্ধুরা, 8 থেকে শুরু, তাই তো? বন্ধুরা 9 নম্বর পেজেও আমাদের ওই 4 প্রশ্নটি রানিং আছে, দেখো। তো বন্ধুরা, এভাবেই আমাদের পুরো একটা অ্যাসাইনমেন্ট লিখতে হয়। তো তোমরা সেটা ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারলে। তো আমাদের ভিডিওটি এখানেই শেষ হচ্ছে। তোমাদের যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অল করে দাও, যাতে পরবর্তী সময় তোমরা পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে পারো। ঠিক আছে? তো এখানেই শেষ করছি। প্রত্যেকে ভালো থেকো।